হ্যালো স্টুডেন্টস, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেই প্রথম অধ্যায়ের হিমবাহের কাছ থেকে একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। বড় প্রশ্নটি হলো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 5টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। এই বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের উত্তরটা নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, আর ভিডিওটি ভালো লাগুক বা নাই বা লাগুক অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা শেয়ার করো ভিডিওটিতে এবং ভিডিওটিতে একটা লাইক দাও। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 5টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। উত্তরটি দেখো, হিমবাহের ক্ষয়কার্য শুধু উঁচু পর্বতের উপরই সীমাবদ্ধ থাকে এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে উঁচু পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়। যেমন 1 নম্বরে করি, 2 নম্বরে পিরামিড চূড়া, 3 নম্বর ভূমিরূপ এরিটি, 4 নম্বর ইউ আকৃতির উপত্যকা ও হিমদ্রোণী, 5 নম্বর ভূমিরূপ হিমশিড়ি বা হিমসোপান, 6 নম্বর ঝুলন্ত উপত্যকা, 7 কর্তৃত স্পার, 8 নম্বরে রসেমোতানে, 9 নম্বরে ক্র্যাগেন্টেল এবং 10 নম্বরে ফিয়র ও ফিয়ার। এই 10টি ভূমিরূপের মধ্যে আমি 5টি ভূমিরূপের সম্পর্কে আলোচনা করছি। উপরিলিখিত ভূমিরূপগুলির মধ্যে 5টি ভূমিরূপ নিম্নে আলোচনা করলাম। প্রথমে আমি আলোচনা করব তোমাদের করি বা সার্ক। পর্বতগাত্রে হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্ট হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্ত বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপ হলো করি বা সার্ক। উৎপত্তি: পর্বতগাত্র দিয়ে হিমবাহ নামার সময় উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করতে থাকে। ক্রমাগত হারে ক্ষয়ের কারণে পর্বতগাত্র অবনমিত হয় এবং অবনমিত অংশটি দেখতে হাতলযুক্ত ডেক চেয়ার বা চামচের গর্ত বা অ্যাম্পিথিয়েটারের মতো। এই ভূমিরূপকেই মার্কিন রাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ডে করি, ফ্রান্সে সার্ক, জার্মানিতে কার, ওয়েলসে কাম বলে। গঠন: একটি করির 3টি অংশ দেখা যায়। প্রথমে খাড়া দেওয়াল, করির পেছন দিকে একটি খাড়া দেওয়াল থাকে। 2 নম্বরে হচ্ছে অর্ধবৃত্তাকার গর্ত, করির মধ্যভাগে একটি অর্ধবৃত্তাকার গর্ত বা খাদ থাকে। এবং 3 নম্বরে রয়েছে উটের কুঁজের মতো অংশ, করির নিচের দিকে বা প্রান্তভাগে উটের কুঁজের মতো একটি অংশ বর্তমান। উদাহরণ: আন্টার্কটিকায় অবস্থিত ওয়ালকট পৃথিবীর গভীরতম করি বা সার্ক। ছবিটা লক্ষ্য করো তোমরা, এই ছবিটা দেওয়ার চেষ্টা করে, তোমাদের বইতেও রয়েছে, যে কোনো বইতে ছবি রয়েছে। তো এই ছবিটি আমার মনে হয়েছে সহজ, তাই এই ছবিটি তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে 2 নম্বর ভূমিরূপ হচ্ছে ঝুলন্ত উপত্যকা। উচ্চ পার্বত্য অংশে প্রধান হিমবাহ উপত্যকার উপর অপ্রধান বা উপহিমবাহ উপত্যকা অবস্থান করলে তা হলো ঝুলন্ত উপত্যকা। উৎপত্তি: প্রধান নদীতে যেমন উপনদী মিলিত হয়, তেমনি উচ্চ পার্বত্য অংশে বৃহৎ প্রধান হিমবাহের সঙ্গে অপেক্ষাকৃত ক্ষুদ্র উপহিমবাহ আড়াআড়ি মিলিত হয়। অধিক ক্ষয়কার্যে প্রধান হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকা অপ্রধান বা উপহিমবাহ উপত্যকা অপেক্ষা অধিক গভীর ও বিস্তৃত হয় এবং প্রধান হিমবাহ উপত্যকাটির নিচে এবং অপ্রধান হিমবাহ উপত্যকাটি উচ্চে অবস্থান করে। এরূপ অবক্ষয়ে মনে হয় উপহিমবাহ উপত্যকাটি যেন প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় অবস্থান করছে। একেই ঝুলন্ত উপত্যকা বলা হয়। বৈশিষ্ট্য: প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রধান হিমবাহ উপত্যকার উপরে ঝুলন্ত উপত্যকাগুলি থেকে ছোট ছোট হিমবাহ নেমে আসে। 2 নম্বরে ঝুলন্ত উপত্যকায় নদী ও জলপ্রপাত তৈরি হতে পারে। উদাহরণ: হিমালয় পর্বতে বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা উপত্যকা এরূপ একটি ঝুলন্ত উপত্যকা। ছবিটা লক্ষ্য করো তোমরা, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটি দশম শ্রেণীর ভূগোল বইতে হিমবাহের কাজে অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপে ছবি রয়েছে। তোমরা ওখান থেকে ছবি যেটা তোমাদের সহজ মনে হবে সেটা অঙ্কন করবে। ওকে, এরপরে 3 নম্বর ভূমিরূপ রসেমোতানে। হিমবাহের প্রবাহপথে শিলাখণ্ড ঢিবির আকারে উঁচু হয়ে থাকলে ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ডটি মসৃণ এবং বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়া এবড়ো খেবড়ো বা অমসৃণ হয়। এই ধরনের ঢিবির নাম রসেমোতানে। বৈশিষ্ট্য: 1 নম্বরে রসেমোতানে একটি মাত্র শিলার উপর গঠিত হয়। 2 নম্বরে রসেমোতানে মসৃণ ঢালকে স্ট্রস এবং অমসৃণ খাড়া ঢালকে লি বলে। 3 নম্বরে রসেমোতানের উচ্চতা বেশি, রসেমোতানের বিস্তৃতি ও দৈর্ঘ্য কম। 5 নম্বর বৈশিষ্ট্য: স্কটল্যান্ডীয় ভাষায় রসেমোতানে কথার অর্থ ভেড়ার মাথা। উদাহরণ:
কাশ্মীরে ঝিলামের উপনদী লিডার উপত্যকায় রসমতানে আছে। ছবিটা লক্ষ্য করবে তোমরা অবশ্যই, এই ছবিটা দেওয়ার চেষ্টা করো। ওকে, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। 4 নম্বরে ক্র্যাগ অ্যান্ড টেল। হিমবাহ প্রবাহপথে বৃহৎ ও উঁচু কঠিন নরম শিলা একসাথে অবস্থান করলে হিমবাহের প্রতিবাদ অংশের নরম শিলাকে কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত ক্ষয় করে। অনেক সময় কঠিন শিলার পশ্চাতের নরম শিলাস্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এরূপ কঠিন শিলা দিয়ে গঠিত উঁচু ঢিবিকে বলা হয় ক্র্যাগ এবং পশ্চাতে নরম শিলা গঠিত প্রলম্বিত লেজের মতো অংশকে টেল বলে। বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, ক্র্যাগ অ্যান্ড টেলের ক্র্যাগ অমসৃণ আর টেল মসৃণ হয়। টেল 2 কিমি পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, ক্র্যাগ খাড়া ঢালযুক্ত এবং টেল মৃদু ঢালযুক্ত হয়। 4 নম্বরে এই ভূমিরূপগুলি হিমবাহের গতিপথের দিক নির্দেশ করে। উদাহরণ, স্কটল্যান্ডের এডিনবরা একটি সুবৃহৎ ক্র্যাগ অ্যান্ড টেল রয়েছে। ছবিটি লক্ষ্য করো তোমরা, ছবিটি দেখে নিয়েছো নিশ্চয়ই, বা ছবিগুলো তোমরা স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারো, দেখে পরে প্র্যাকটিস করতে পারো বাড়িতে। 5 নম্বরে ফিয়র্ড। হিমযুগে উচ্চ অক্ষাংশের উপকূল অংশ হিমবাহ ভূমিকে ক্ষয় করতে করতে সমুদ্রপৃষ্ঠের নিচে উপত্যকা সৃষ্টি করে। পরে হিমযুগের অবস্থান হলে ওই উপত্যকা অংশ জলমগ্ন হয়। এই ধরনের ভূমিরূপ হলো ফিয়র্ড। বৈশিষ্ট্য, ফিয়র্ড উপকূলে জলের গভীরতা বেশি হয় এবং ফিয়র্ডের মধ্যভাগের তুলনায় প্রান্তভাগে জলের গভীরতা কম হয়। উদাহরণ, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিনল্যান্ড প্রভৃতি উচ্চ অক্ষাংশীয় দেশের উপকূলে ফিয়র্ড দেখা যায়। এবার ফিয়র্ডের ছবিটি লক্ষ্য করো তোমরা। আমি যে ছবিগুলো 5টা ভূমিরূপের ছবিগুলো দেখলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবে। ওকে, এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে, আমি আগেই বলেছিলাম, ভালো লাগুক বা নাই বা লাগুক কমেন্ট করে জানিও। আর ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের অর্থাৎ 10ম শ্রেণীর ছাত্রছাত্রী তথা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই প্রশ্নের উত্তরটি ওদের জানাতে সাহায্য করো। যারা এখনও সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সুরজিৎ মান্না ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। আর যারা অলরেডি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।